সন্তান যত বড় অবাধ্য হোক, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পান করান। সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনার কথায় উঠবে বসবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান আপনার কোনোদিন অবাধ্য হবে না, কথার অমান্য করবে না। প্রিয় ভাই বোনেরা, এমনটি আপনি যদি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। আমলটি করতে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। ইতিপূর্বে হয়তো সন্তানের জন্য অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, সময় ব্যয় করছেন, কোনোটাই কাজ হয়নি। এখন আপনি নিজে নিজে আমলটি করে দেখুন কি হয়। আপনি অভিভাবক, আপনি একজন পিতা, আপনি মাতা, আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা অন্তর নিয়ে, হৃদয় নিয়ে, দিল নিয়ে আমলটি আপনি করুন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি কেমন করে আমলটি করবেন বলে দিচ্ছি। সন্তানকে নিয়ে যত ধরনের পেরেশানি রয়েছে সব দূর হয়ে যাবে। সন্তান ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিবে, ঠিকমতো স্কুলে যাবে, কলেজে যাবে, মাদ্রাসায় যাবে, ভালো ভালো রেজাল্ট আপনাকে এনে উপহার দিবে যদি আমলটি করতে পারেন। দোয়াটি বা সূরাটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়ায় দিন, দেখবেন বাধ্য হয়ে যাবে, মন নরম হয়ে যাবে, গলে যাবে, যা বলবেন তাই করবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, কিভাবে আমলটি করবেন শুরুতে বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন, পানি কেমন করে আপনি ব্যবহার করবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এর পূর্বে কিছু পানি আপনার সামনে এনে রাখবেন, পানি রেখে ডেকে রাখবেন। এরপরে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। যখন বসবেন কিবলামুখী, তখন আপনার আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব দূর করে আমলের দিকে আপনি খেয়াল নিয়ে আসবেন। এরপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, আল্লাহ, আমি অনেক চেষ্টা সাধনা করেছি, সন্তানকে বাধ্য করার কোনোভাবেই হয় নাই, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আপনার কোরআনের বরকতে এই সমস্যা সমাধান করে দিন, আমার সন্তানটার মনকে নরম করে দিন, গড়িয়ে দিন, সেজন্য আমার সব কথা শুনে ঠিকমতো স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, ভালো ভালো রেজাল্ট যেন আমাকে উপহার দিতে পারে, তাহলে সে ভালো ভালো কলেজ, ভালো ভালো ভার্সিটিতে সে চান্স পাবে। এভাবে আমার সন্তানটাকে আপনি বানিয়ে দেন বাধ্যগত, হে আল্লাহ, এভাবে বলবেন। তারপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। সূরা বা দোয়াটি পাঠ করে পানিতে ফু দিয়ে পরবর্তীতে পানি কেমন করে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে সূরা বা দোয়াটি বলে নেই। আর সেই সূরা বা দোয়াটি হলো পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ একটি আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি যদি মুখস্থ পারেন তাহলে ভালো, অন্যথায় মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। অন্যথায় আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন যদি সহিশুদ্ধ করে পারেন। প্রিয় ভাই বোনেরা, যদি সহিশুদ্ধ না পারেন, আপনি সহিশুদ্ধ করে শিখবেন, বেশি সময় আপনার লাগবে না, আপনি সহিশুদ্ধ করে শিখে তারপর আমলটি শুরু করে দিন, দেখবেন কাজ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আয়াতুল কুরসি। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض
ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করার সময় তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবাই প্রিয় ভাই কতবার পাঠ করবেন? গুনি গুনি পাঠ করবেন 11 বার। এরপরে পাঠ করবেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু التأويل اللهم فقهه في الدين وعلمه التأويل 3 বার পাঠ করে একটি ফু দিবেন। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন? প্রিয় ভাই বোন আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তানকে বাধ্য করার জন্য এভাবে যদি আপনি আমলটি করেন আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আমলটি শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন আপনার সমস্যার কথা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন, সন্তানকে বাধ্য কত করে দিবেন, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা এখন বলে দিব এই পানি আপনি কেমন করে ব্যবহার করবেন। 3 বার সকালে, দুপুরে, রাতে আপনি নিয়ত করে আপনার সন্তানকে পান করাবেন। নিয়ত করে পান করালে দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা অবাক করা আমল, আপনি আমলটি করে দেখুন না কি হয়। আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা হৃদয় নিয়ে যে আমলটি করলেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোন একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।